আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা নেস্টেড ফর লুপস নিয়ে আলোচনা করব। নেস্টেড ফর লুপস হচ্ছে বেসিক্যালি একটা ফর লুপের ভেতর যখন আমরা আরেকটা ফর লুপ ইউজ করব তখন সেটাকে বলা হয় নেস্টেড ফর লুপ। আমরা একটু দেখি আমাদের যদি এরকম একটা স্ট্রাকচার প্রিন্ট করতে হয় যে সরি আমার এটা রান করা ঠিক হয়নি। আমাদের যদি এরকম একটা স্ট্রাকচার প্রিন্ট করতে হয় একটা ট্রায়াঙ্গেলের মতো, এবং এগুলো হচ্ছে প্রথম লাইনে একটা স্টার, দ্বিতীয় লাইনে দুইটা স্টার, তৃতীয় লাইনে তিনটা স্টার, চতুর্থ লাইনে চারটা, পঞ্চম লাইনে পাঁচটা। আমি এটাকে একটু কমেন্ট আউট করে নিই। আমাদের যদি এরকম একটা স্ট্রাকচার প্রিন্ট করতে হয় তাহলে সেটার জন্য কিন্তু আমাদের নেস্টেড ফর লুপ ইউজ করতে হবে, কারণ একটা ফর লুপ আমাদের ব্যবহার করতে হবে প্রতিটা রো এর জন্য এবং আরেকটা ফর লুপ ব্যবহার করতে হবে প্রতিটা কলামে স্টার প্রিন্ট করার জন্য। আমরা একটু দেখি যে আমরা কিভাবে নেস্টেড ফর লুপ ব্যবহার করতে পারি এরকম একটা স্ট্রাকচার প্রিন্ট করার জন্য। আমাদের প্রথমে আমরা রো ওয়াইজ আমাদের পাঁচটা রো হবে। সো আমরা ফর লুপে আইটা নিব হচ্ছে রেঞ্জ 0 to 6, তার মানে হচ্ছে 0 to 5 আমাদের প্রিন্ট করবে পাঁচটা রো। এবং আমরা আমাদের প্রতিটা কলামে আমাদের রো নাম্বার সংখ্যক স্টার প্রিন্ট করবে। সো আমরা কলাম যখন কলামের ভেরিয়েবল যে সেটা আমাদের যাবে হচ্ছে রেঞ্জ আই পর্যন্ত, মানে 0 থেকে I পর্যন্ত যাবে এবং আমরা সেখানে প্রিন্ট করব এই স্টারটা। এবং আমাদের এন্ডিংয়ে আমরা কোনো স্পেস চাচ্ছি না। এবং এটা হচ্ছে আমাদের একটা রো এর জন্য। পরের রোয়ে যখন যাবে তখন আমাদের একটা নিউ লাইন হবে। সো আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা একটু কোডটা রান করে দেখি যে আমরা এরকম একটা স্ট্রাকচার পাচ্ছি কিনা। এই তো আমরা এরকম একটা স্ট্রাকচার পাচ্ছি যেরকম এক্সপেক্ট করেছিলাম। এখন আমরা এটার সাথে আরেকটা জিনিস দেখি যে আমাদের যদি এরকম হয় যে যে আমাদেরকে আরেকটা, এটা তো ছিল আমাদের একটা আপার ট্রায়াঙ্গেল, আমাদের আপার ট্রায়াঙ্গেলের সাথে একটা লোয়ার ট্রায়াঙ্গেলও প্রিন্ট করতে হচ্ছে, তখন আমরা সেটা কিভাবে করব? যেমন আমি একটু স্ট্রাকচারটা বানাই। মনে করি এটা হচ্ছে আমাদের সেই স্ট্রাকচারটা। আর আমি এটাকে একটু কমেন্ট আউট করে নিই প্রথমে। এখন আমরা দেখি প্রথমটাতে হচ্ছে একটা স্টার প্রথম রোতে, দ্বিতীয় রোতে দুটা স্টার, তৃতীয় রোতে তিনটা স্টার, চতুর্থ রোতে চারটা, পঞ্চম রোতে পাঁচটা। সো বেসিক্যালি এই জিনিসটা হচ্ছে আমরা একটু আগে যে কোডটা করেছিলাম সেটা। এরপর আমাদের ষষ্ঠ রোতে, সিক্স রোতে ছয়টা স্টার, হ্যাঁ ছয়টা স্টার। এবং সেভেন্থে হচ্ছে আমাদের স্টার নাম্বারটা সাত না হয়ে পাঁচ। আবার এইটে হচ্ছে চার, নাইনতে হচ্ছে তিন, টেনতে হচ্ছে দুই, ইলেভেনতে হচ্ছে আমাদের একটা স্টার। সো এখানে আমাদের একটা আপার ট্রায়াঙ্গেল রয়েছে এবং নিচে হচ্ছে একটা লোয়ার ট্রায়াঙ্গেল রয়েছে এবং মাঝে একটা
লাইনে আমাদের 6টা স্টার। সো এই কোডটা আমরা কিভাবে করতে পারি আমরা একটু দেখি যে এটার জন্য আমরা কিভাবে নেস্টেড লুপ ব্যবহার করে এরকম একটা প্যাটার্ন পেতে পারি। আমরা প্রথমে আপার ট্রায়াঙ্গেলের পার্টটুকু করে নেই। যেমন আমাদের যদি হয় আমরা বলে নেই যে আমাদের একটা ভেরিয়েবল n এবং n ইকুয়াল টু 6। আমাদের এবার ফর লুপের ভেরিয়েবল i রেঞ্জ হবে 0 থেকে n পর্যন্ত, বা আমরা nও লিখতে পারি। n লিখলেও 0 থেকে n পর্যন্ত কাউন্ট হবে। দেন এটা গেল গেল আমাদের প্রতিটা রো এর জন্য আপার ট্রায়াঙ্গেলের, এবং প্রতিটা কলামের জন্য আমাদের আমাদের কলাম ভেরিয়েবলটা যাবে i পর্যন্ত আগের মতোই। এরপর আমরা প্রিন্ট করব আমাদের স্টারকে, এবং আমাদের এন্ডিং এ আমরা কোনো স্পেস রাখবো না। এরপর প্রতিটা রো এর পর আমাদের নিউ লাইন স্টার্ট হবে। সো এটুক হলো আমাদের আপার ট্রায়াঙ্গেলের জন্য। এখন আমরা লোয়ার ট্রায়াঙ্গেলের কোডটা করি। লোয়ার ট্রায়াঙ্গেলের জন্য আমাদের প্রতিটা এন পর্যন্ত যাবে। হ্যাঁ, প্রতিটা রো হচ্ছে এন পর্যন্ত যাবে, যেটা হচ্ছে এন রেঞ্জ এন। এরপর আমাদের যে যাবে হবে, যে হচ্ছে প্রতিটা কলাম। সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কলামগুলো কিভাবে রয়েছে, মানে একটা রোয়ে কতগুলো স্টার রয়েছে সেটা আমরা কিভাবে দেখতে পাচ্ছি। যেমন এখানে 5 এবং 6, যেটা এখানে 6টা স্টার রয়েছে। আমি একটু কমেন্ট আউট করে লিখি যে 6 নাম্বার লাইনে 6টা স্টার, 7তে হচ্ছে 5টা স্টার, 8তে হচ্ছে 4টা, এমন করে যাচ্ছে। সো আমরা বেসিক্যালি দেখছি যে এখানে কিন্তু আমাদের স্টার সংখ্যাটা, মানে প্রতিটা রো সংখ্যা বাড়ার পরপরও কিন্তু স্টার সংখ্যাটা কমছে। তো স্টার সংখ্যাটা কতটুকু কমবে আমরা এখানে দেখি। রেঞ্জ ফাংশন দিয়ে আমরা লিখব যে আমাদের প্রতিটা রো n, আচ্ছা আমাদের i শুরু হচ্ছে 0 থেকে 5 পর্যন্ত। আমরা একটু এখানে কমেন্ট আউট করে লিখি। i হচ্ছে বেসিক্যালি 0 to 5। সো আমরা যদি প্রথমটাতে আমাদের 6টায় প্রিন্ট করতে হবে, 6টা স্টার। যদি আমরা চিন্তা করি যে এখান থেকে আমাদের লোয়ার ট্রায়াঙ্গেলটা, প্রথমটাতে আমাদের 6টা স্টার প্রিন্ট করতে হবে, সেক্ষেত্রে আমরা যে n মাইনাস আই দিতে পারি। কারণ আমাদের 6টা স্টার যেহেতু, n থেকে যদি আমি 0 মাইনাস করি তাহলে আমি 6 পাচ্ছি। n তো আমাদের 6 থেকে 0 মাইনাস করলে আমি 6 পাচ্ছি। পরের বার যখন i হচ্ছে আমাদের 1 বেড়ে যাবে, কারণ i ভেরিয়েবলটা হচ্ছে ফর লুপের রেঞ্জ ফাংশনের মধ্যে, i যখন 1 হবে তখন আমি n থেকে 1 মাইনাস করলে আমি পাচ্ছি 5, যেটা হচ্ছে আমার এখানে 5টা স্টার। আবার আমি যখন n থেকে, n তো আমাদের ফিক্সড 6, n থেকে যখন আবার i ইকুয়ালস টু 2 হচ্ছে, তখন 2 মাইনাস হয়ে আমার হয়ে যাচ্ছে 4। সো এভাবে আমরা আমাদের প্রতিটা রোয়ে আমরা রেঞ্জ ফাংশনটা এভাবে দিতে পারি প্রতিটা রোয়ের ভিতরে, যে আমাদের যে হবে রেঞ্জ n মাইনাস আর আই। সো কারণ i এর ভ্যালুটা আমার ধীরে ধীরে বাড়ছে, সো আমি যদি i এর ভ্যালুটা মাইনাস করে দিই n থেকে, সো আমি হচ্ছে একটা মানে আস্তে আস্তে কমছে এমন একটা ইন্ডেক্স পাবো, যেটা বেসিক্যালি আমার দরকার এখানে লোয়ার ট্রায়াঙ্গেলের জন্য। এখন হচ্ছে আমি
প্রতিটা রো প্রিন্ট করার পর আমার এক লাইন গ্যাপ হবে। ওকে, সো দেখি এটা প্রিন্ট করলে আমাদের এটা আসার কথা। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমার প্রথমে একটা স্টার, দুটা স্টার, তিনটা, চারটা, পাঁচটা, অ্যান্ড এখানে ছয়টা স্টার। কারণ হচ্ছে এই যে এই লাইনটাতে 6 - 0, প্রথমে তো 0 হবে, সো 0 করলে আমার ছয়টা স্টার। এরপর হচ্ছে 6 - 1 করলে আমার পাঁচটা স্টার। এরপর 6 - 2 করলে আমার চারটা স্টার। 6 - 3 করলে আমার তিনটা স্টার। সো এভাবে আমার প্রতিটা প্রতিটা ইটারেশনে, ফর লুপের প্রতিটা ইটারেশনে আমি এখানে একটা আমার হচ্ছে ডিসেন্ডিং একটা অর্ডার পাচ্ছি। ডিসেন্ডিং অর্ডারের মাধ্যমে মানে প্রতিটা রোয়ে, লোয়ার ট্রায়াঙ্গেলের প্রতিটা রোয়ে হচ্ছে আমি একটা ডিসেন্ডিং অর্ডার পাচ্ছি, এবং আমরা দেখতে পাচ্ছি যে স্টারের সংখ্যা আস্তে আস্তে কমছে। সো এভাবে আমরা একটা আপার আপার ট্রায়াঙ্গেল আর একটা লোয়ার ট্রায়াঙ্গেল একসাথে প্রিন্ট করতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছেন নেস্টেড ফর লুপের কনসেপ্টটা। দেখা হচ্ছে সামনের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।